হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমার নাম সুফিয়া। আজকে নিয়ে আসলাম শিং মাছ ভুনা করব, সেটাই আপনাদেরকে দেখাবো। আসলে এটা ভুনা না, জাস্ট এটা হচ্ছে শিং মাছের বেশি ঝোল দিয়ে যেটা রান্না করে ওইটাই রান্না করব। তো এখন আমি শিং মাছগুলো আপনাদেরকে আস্তেও দেখাই আমি ছোট ছোট করে খাড়ে নিয়ে এটাকে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর সবগুলো শিং মাছের কিন্তু ডিম ছিল। তারপর একটা পাতিলে একটু তেল, তারপর পেঁয়াজ, একটু লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিব যাতে একটু নরম নরম ব্রাউন কালার হয়ে আসে। আর এটা আমি যেটা করব সেটা হয়েছে শিঙি মাছের পাতলা ঝোল, মানে একটু পাতলা টক ঝাল করে করব এই কষাটা। তো এটি কষাটা করার জন্য আমি একটু পেঁয়াজ রসুন বাটা, তারপর দিব একটু মানে রসুন বাটা দিছি, আদা বাটা, তারপর হয়েছে জিরার গুঁড়া, তারপর বেশি করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব ঝাল ঝাল করার জন্য। তো কাঁচা মরিচ ছিল না বিধায় আমি একটু মরিচটা একটু বেশি করে দিছি। তারপর টমেটো দিয়ে দিব, খাড়ি করা টমেটোগুলো দিয়ে তারপর একটু ভালো করে নাড়া দিয়ে দিব। আর তেলটা দেখছেন, জাস্ট অসাধারণ লাগতেছে কালারটা, এত তেল হয়েছে। আর সবাই তো আমার ভিডিওতে দেখছেন, আমি বেশিরভাগ মাছে আমি কষা খাওয়াটা বেশি পছন্দ করি, পাতলা ঝোল করে যেটা করে যে টাম দিয়ে করে ওইটা। তো এখন আমি কষা হয়ে গেছে, মানে মশলাটা একদম কষা কষা করে তারপর এখন আমি শিং মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে দিব। আমি সবগুলো শিং মাছ দিয়েছি। আর দেখছেন কালো কালো যেগুলো দেখা যাইতেছে শিং মাছের ভিতরে, ওইটা হয়েছে শিং মাছের ডিম। আর আমার কাছে এইসব মাছ খেতে খুব ভালো লাগে, যেগুলোর মাছের পেটের ডিম আছে ওই মাছটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আমি বেশি করে একটু নাড়া দিয়ে দিতেছি যাতে নিচে দিয়ে না লাগে। আর এটা একদম কষা কষা করতেছি যাতে মরিচ মানে মশলাটার যাবতীয় সব কিছু যাতে মাছের গায়ে একদম পারফেক্টভাবে লেগে যায়। তারপর একটু আমি রাঁধুনি দিছি, রাঁধুনিটাও দিছি। এটা আমি টক দেখি নাই, মানে টক হয় নাই টমেটোটা দেওয়ার পরে। তো আমার কাছে তো আম ছিল না কাছাতে, এই জন্য লেবু ছিল হাতের কাছে, লেবুটা দিয়ে দিলাম। খেতে এত মজা হয়েছে, জাস্ট কি বলবো গলার বাইরে। তো এখন দেখেন এটা সুন্দর বলক চলে আসছে। আর লেবুর রসটা এই জন্য দিছে যাতে একটু টক টক ঝাল ঝাল হয়। আর এটা আসলে আমি যেমনটা চাইছি, মানে যেমনটা চেয়েছি সেম ওই রকমভাবে রান্না করছি, ওই রকমভাবে হয়েছে। এক ফোঁটাও 19-20 হয় নাই। এখন আমার প্রায় হয়ে গেছে। আমি যেহেতু এটা পাতলা ঝোলের মতো করতেছি এই জন্য এটা আমি নামিয়ে নেব, বেশি করবো না, অনেকক্ষণ ধরেই বসায় রাখছি। ধনিয়া পাতা দিয়ে দুইটা বলক আসার পর আমি এখন নামিয়ে নিব। এটা দেখছেন জাস্ট ওয়াও, তাই না? এটার কালারটা দেখছেন কত সুন্দর। আর এখন দেখেন আমার ক্যামেরার জন্য এটা এমন দেখা যাইতেছে, কিন্তু বাস্তবে তো এটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। এটা খেয়ে অবশ্য বাসায় একবার ট্রাই করে দেখবেন এটা কতটা ভালো হয়েছে। তারপর আমি আরেকটা চিলকার লেবুর রস দিয়ে ভালো করে লবণ দিয়ে ভাতগুলোকে এখন আমি মেখে নিব। মেখে নিয়ে আমি প্রায় 3-4টা মাছ আমি অলরেডি খেয়ে ফেলছি। আমি খালিও খাইছি, ওইটাও আমি দেখাই নাই। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই বিধায় আমি দেখাই নাই। আমি অনেকগুলো মাছ খাইছি ওইখান থেকে। এখন আমি পাতলা ঝোলটা নিব, প্লাস মাছ শিং মাছের দুইটা মাথা ইয়ে নিব, ওইটাতে ডিম আছে এই বিধায় আমি নিছি ওইগুলা। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই করে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন যে সবার কাছে যাতে আমার ভিডিওগুলো পৌঁছায়। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছেন, তাদেরকেও বলতেছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।